স্পোর্টসে এবং ব্যথা কমানোতে কিভাবে আমরা টেপ ইউজ করি। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেপিং। স্পোর্টসে এবং ব্যথা কমানোতে কিভাবে আমরা টেপ ইউজ করি। তা আমি আজকে কিছু কাইনেশিও টেপও রেখেছি আমার কাছে। তা প্রথমে দেখেন এই ইমেজে টেনিস প্লেয়ারটিকে দেখছেন, এর হাতে দেখুন একটা কালো রঙের একটা সাপোর্ট সিস্টেম আছে। এরপরেরটা সিমিলার, এটা দেখুন রেড কালারের একটি কাঁধ দেখে টেপ রয়েছে। সিমিলার, এই অ্যাথলেটটির কিন্তু পেটে একটি সরু সুতোর মতো করে নীল রঙের টেপ রাখা আছে, কাইনেশিও টেপ। ফাইনালি দেখুন এখানে বেশ কয়েকজন ক্রীড়াবিদ আছেন। এনার হাঁটুতে টেপিং করা আছে, এনার শোল্ডারে, ডেভিড বেকহাম অত্যন্ত পরিচিত ফুটবলার, এনার অ্যাবডোমেনে রয়েছে, এনার ফেসে আছে, ফ্রন্ট থাইতে, শোল্ডারে। তাই জিনিসটা কি আসলে একটু বিশদে জেনে নিই। টেপিং কাকে বলে এবং এর ব্যবহার, এর লিমিটেশন, কোথায় করব না, এর ব্যাপারে একটা ছোট্ট ওভারভিউ। তাহলে টেপিং ইন ফিজিওথেরাপি। তো হোয়াট ইজ টেপিং ইন ফিজিওথেরাপি? টেপিং কি জিনিসটা? টেপিং হচ্ছে একটা মেকানিক্যাল সাপোর্ট, বাইরে থেকে আমরা সাপোর্ট দিই, যেটা কি কারণে ব্যথা কমানোতে এনহ্যান্স প্রপ্রিওসেপশন, জয়েন্টের পজিশন সেন্স, অর্থাৎ যাদের বারে একই জায়গায় ইনজুরি হচ্ছে, ধরুন অ্যাঙ্কেল জয়েন্টে বা নি জয়েন্টে, সেখানে কিন্তু ভালো কাজ করে সাপোর্ট সিস্টেম। এবং সার্কুলেটরি বেনিফিট, সার্কুলেশনে কিন্তু দারুণ ভূমিকা পালন করে, বিশেষ করে লিমফ্যাটিক ড্রেনেজে। কোনো জায়গায় যদি সোয়েলিং হয়ে থাকে বা কোথাও যদি আফটার ইনজুরি ব্রুইস অর্থাৎ কালশিটে পড়ে থাকে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন অফ কাইনেশিও টেপ সত্যি করেই খুব ভালো কাজ করে। ইন্ডিকেশন, আমরা কোথায় ইউজ করব? প্রথমে যেরকম বললাম, কিন্তু আরেকটু ইলাবোরেটলি আমি যদি বলি, একটা মাস্কুলোস্কেলেটাল ইনজুরিতে আমরা ইউজ করতে পারি, অ্যাকিউট, ক্রনিক, যে কোনো জায়গাতে। আমরা বহু ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারে ইউজ করতে পারি, বহু ক্ষেত্রে এসআই জয়েন্টে যদি ইনজুরি হয়, আমরা কারেকশন করার পরে টেপিং সাপোর্ট দিতে পারি। রিহ্যাব সাপোর্ট আমরা পোস্ট সার্জিক্যাল কন্ডিশনে করতে পারি। বহু ক্ষেত্রে প্যারালাইসিস পেশেন্টদের, যাদের স্ট্রোক হয়েছে, তাদের হাতে কিন্তু অনেক সময় সালকাস সাইন আসে, অর্থাৎ শোল্ডার জয়েন্টটা নিচের দিকে নেমে যায়, বোবাদ স্প্রিন্ট দেওয়া যায়, তার সাথে কিন্তু টেপিংও মানে কাইনেটিক মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু টেপিং সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো। তার বাইরে ফ্লুইড ম্যানেজমেন্ট, যেরকম লিমফ্যাটিক ড্রেনেজ এবং থেরাপিউটিক অ্যাপ্লিকেশন। এর বাইরেও নিউমেরাস কন্ডিশন আছে, হ্যামস্ট্রিং স্প্রেন, স্ট্রেন, কোয়াড্রিসেপস স্ট্রেন, এই সমস্ত স্প্রেন, এগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে। রিকারেন্ট সাবলাক্সেশন বা ডিসলোকেশন অফ প্যাটেলা, এখানেও কিন্তু কার্যকরী। প্র্যাকটিসে কোথায়? জয়েন্ট স্টেবিলাইজেশন, মুভমেন্ট ফেসিলিটেশন। টেপিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, বিশেষ করে কাইনেশিও টেপিংয়ে, এটা কিন্তু আমাদের মাসেলের ফেসিলিটেটও করতে পারে যদি প্রপার আমরা অ্যাপ্লাই করি, তাকে আমরা ইনহিবিটও করতে পারি। অর্থাৎ একটা মাসেল যদি খুব ওভার ওয়ার্ক করার প্রবণতা থাকে, সবসময় সেই মাসেলটা ওভার ওয়ার্ক করে, যেটা ট্রাপিজাস, কিছু করতে গেলে বক্ষেত্রে ট্রাপিজাইটিস হয়ে যায়, তো সেই মাসেলটাকে ইনহিবিট করার ক্ষেত্রেও কাজে লাগে। কিছু ক্ষেত্রে যেটা ফেসিলিটেট করতে হবে, অর্থাৎ লোয়ার ট্রাপিজিয়াস, রম্বয়েডিয়া, সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে। তা এভিডেন্স কি বলছে? 15% ব্যথা কমাতে সাহায্য করে, 23% লিমফ্যাটিক ফ্লোকে অর্থাৎ লসিকা প্রবাহকে ভালো করে, এবং মিক্সড স্ট্রেংথ এবং রেঞ্জ অফ মোশন এনহ্যান্সের ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া টেপিংয়ের থেকে আমরা পাই এভিডেন্সের মাধ্যমে। টাইপস অফ টেপিং মূলত দু রকমের, একটা হচ্ছে রিজিড টেপ, একটা হচ্ছে কাইনেশিও টেপ। তা রিজিড টেপ হচ্ছে ট্র্যাডিশনাল টেপ, যেখানে আমরা মুলিগান টেপও বলতে পারি, বহু ক্ষেত্রে মুলিগান টেপ আমরা ইউজ করি, বা বাজারে যে সমস্ত রিজিড টেপিং থাকে সাদা রঙের লিউকোপ্লাস্ট, সেগুলো করা যায়। আর স্পোর্টস স্পেসিফিক এই যে আমার কাছে রয়েছে বেশ কিছু কাইনেশিও টেপ, এগুলো স্পোর্টসে আমরা ইউজ করি। থেরাপিউটিক মুলিগান টেপিং আগে বললাম কিছুক্ষণ আগেই। তো তাহলে কাইনেশিও টেপিং আর রিজিড টেপিংয়ের মধ্যে মূলত পার্থক্য কী? রিজিড টেপিংয়ে কোনো ফ্লেক্সিবল হয় না, কাইনেশিও টেপ 140% পর্যন্ত কিন্তু ফ্লেক্সিবল হতে পারে। কাইনেশিও টেপে আমরা যদি ইউজ করি, সেক্ষেত্রে জয়েন্টের মোবিলিটি হয়, যেটা রিজিড টেপিংয়ে হয় না। কাইনেশিও টেপিং বহু ক্ষেত্রে ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, যেটা আমাদের রিজিড টেপ হয় না। এবং ফাইনালি কাইনেশিও টেপ কিন্তু বেশ কয়েকদিন আমরা ব্যবহার করতে পারি, রিজিড টেপের কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক এফিসিয়েন্সি একটু হলেও কম। তো এরপরে চলে আসছে ইউনিক অ্যাসপেক্ট অফ ইউজিং টেপিং। তো ফিজিওথেরাপিতে টেপিংটা কেন একটি ইউনিক? প্রথম কারণ হচ্ছে কনভলিউশন, অর্থাৎ
এই টিস্যুকে ডিকম্প্রেশন থেকে করে, অর্থাৎ সারফেস যে জায়গাটা যেখানে ইনজুরি হচ্ছে সেই জায়গাতে যদি আমরা প্রপার টেপিং অ্যাপ্লিকেশন করি, বিভিন্ন মেথড আছে, সেটা আমি পরের কোনো একটা ভিডিও বিস্তারে বলবো। তা সেক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে এবং নিউরোলজিক্যাল মডুলেশন, স্কিনে যে মেকানোসেপ্টরগুলো আমাদের আছে সেই মেকানোসেপ্টরের যদি অ্যাক্টিভেশন আমরা করাই, স্টিমুলেট করি কিউটেনিয়াস মেকানোসেপ্টরগুলোকে, তাহলে কিন্তু ব্যথা আমাদের দ্রুত কমে। সেক্ষেত্রেও কিন্তু টেপিংয়ের ভূমিকা অনস্বীকার্য। টেপিং এন্ড পেন ম্যানেজমেন্ট, ব্যথা কমানোতে কিন্তু টেপিংয়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বিস্তারিত যদি আমরা দেখি কী করে কাজ করে, ওরা মূলত তিনটেভাবে কাজ করে। একটা টিস্যু ডিকম্প্রেশন যেটা বললাম, একটা হচ্ছে প্রোপ্রিওসেপশন যেটা প্রথমে বলেছিলাম যে জয়েন্ট পজিশন সেন্স, সেক্ষেত্রে ইনজুরি হয় না, ব্যালেন্স কোঅর্ডিনেশন বেটার থাকে, এবং মাসেল নর্মালাইজেশন যে পেন ইনডিউসিং নসিসেপ্টর যেগুলো আছে সেগুলোকে ইনডিউস করে এবং তার সাথে যে স্প্যাজম কোনো মাসেলের যেটা ইনভলেন্টারি কন্ট্রাকশন সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল রাখে, এতে ব্যথাটা কমে এবং প্রপার সার্কুলেশন মেনটেন হয়। লিমিটেশন কি? সেন্সিটিভ স্কিনে কিন্তু দেওয়া যায় না। বহু ক্ষেত্রে টেপিংয়ের পরে কিন্তু স্কিনে অ্যালার্জি বেরোতে পারে, সেই সমস্ত মানুষদেরকে আমরা দিতে পারি না। সেকেন্ড, এভিডেন্স এখন অবধি খুব স্ট্রং নয়, কিন্তু নিয়মিত পেপার পাবলিশ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আশার দিকটা বেশি পাচ্ছি। টেকনিক ডিপেন্ডেন্সি, সঠিকভাবে কিন্তু করতে হবে। টেপিং কিন্তু নিজে থেকে করা যায় না চট করে। একজন ওয়েল কাইনেশিও টেপ সার্টিফাইড কোনো ফিজিওথেরাপিস্টের কাছ থেকে আপনার কিন্তু এই কাইনেশিও টেপিংয়ের পার্টটা যদি করেন তাহলে করা উচিত, নচেত রিজিড আপনি করতে পারেন। আর টেম্পোরারি সলিউশন, টেপিং কিন্তু দিনের শেষে টেম্পোরারি। ব্রেসিং আর টেপিংয়ের মধ্যে মূলত যে পার্থক্য হচ্ছে, ব্রেসিং কিন্তু কন্টিনিউয়াস বহু ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বারে বারে, টেপিং কিন্তু ওই হিসেবে কস্টলি, কারণ সিঙ্গেল ইউজ ডিসকার্ড, একবার ব্যবহার করার পর আমরা কিন্তু এরা দ্বিতীয়বার আমরা টেপিং ব্যবহার করতে পারি না। আজকে এইটুকুই টেপিং সম্পর্কিত। ভালো থাকবেন, আমাদের চ্যানেলে থাকুন, আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে পরবর্তী সময়ে আসছি।